কি নেবে তুই বলো তো? এটা কি? এটা কি? কোথায়? এখানে কবেকার তোর খেলনা সব গুছিয়ে রাখা আছে, তোর এগুলোই চাই? লাড্ডু এটা দাও। কোনটা দাও? মা, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। পারমিশনের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন ওই ঘড়িতে 9টা মতো বাজে, আমি উঠে গেছি। লাড্ডু এখনও ঘুমোচ্ছে। উঠে নিজের কিছু টুকটাক কাজ থাকে, ওগুলো করার জন্যই আমি তাড়াতাড়ি উঠে যাই। কেন লাড্ডু প্রচণ্ড দুষ্টু, উঠে গেলে আমাকে কিছুই করতে দেয় না। তাই ও ওঠার আগে যেটুকু আমার নিজের টুকটাক কাজ থাকে ওটা আমি সেরে ফেলি আর কি। আর সারাদিন কিভাবে লাড্ডুকে নিয়ে আমার কাটে, তো ওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর প্লিজ পুরো ব্লগটা দেখো, আর ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। চলো দেখতে থাকো পুরো ব্লগটা। এই দেখো, বলতে না বলতেই লাড্ডু ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে সোফায় চুপ করে বসে আছে। সকালবেলা উঠেছে তো তাই মুডটা একটু ভার। আর বসে বসে মোবাইল দেখছে। আর ওদিকে দেখো লাড্ডুর খাওয়ার আমি রেডি করে নিয়েছি। দুধ রুটি খাবে ও সকালবেলা। চলো ওকে খাইয়ে দিই, তারপরে আসছি। আর এদিকে দেখো রান্নাঘরে আজকে কি হচ্ছে বলো তো? আলুর পরোটা। আলুর পরোটা খেতে তো আমার দারুণ লাগে। তোমাদের কার কার আলুর পরোটা খেতে ভালো লাগে আমাকে জানাও। আর ডিমের একটু ঝোল ছিল, মানে ডিমের অমলেটের ঝোল, আলু ভাজা আর সস দিয়ে আমি আজকে আলুর পরোটাটা খেয়েছি। দারুণ লাগছিল খেতে। কার কার আলুর পরোটা ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। এই দেখো আমি এখানে আলুর পরোটাটা খাচ্ছি, ঠিক সেই সময় লাড্ডুর জেদ শুরু হয়ে গেছে। ও বাইরে ঘুরতে যাবে, বুঝলে তো? এই দেখো ওর অবস্থাটা দেখো খালি একবার, ও বাইরে যাবে। এটা দাও। ও ওদিকে কিচ্ছু নেই, এদিকে আসো, গার্ডেন। আইয়ু, এই দেখ লাড্ডু, দেখ, দেখেছিস ব্রিঞ্জালটা? না বিজার। নো ব্রিঞ্জাল? এটা কি কালারের ব্রিঞ্জাল বলে দাও তো শোনা। না, কোথায় যাবে? দেখো আরো কি কি গার্ডেনে আছে, দেখো আসো। মিতে কাটে দেন। এই দেখো জ্যাম্মার ফুল গাছ, দেখেছো? ফ্লাওয়ারটা দেখেছো কি হয়েছে রোদে? না মামা, রোদে এটা হাত ধরো। ধরছি। এই দেখো কত গাছ আছে, দেখেছো? আমার এই দেখো এখানে ঢ্যাঁড়স হবে, লেডি ফিঙ্গার, দেখেছো লাড্ডু? না, এই দেখো এখানে দেখো। হাত ধরো মামা। মামা, তোমরা শুনতেই পেলে লাড্ডু তখন থেকে হাত ধরো হাত ধরো করছে। হাত ধরো করে আমাকে নিয়ে এসছে কোথায় বলো তো? যেখানে আমাদের সব ভাঙাচোরা গাড়িগুলো রাখা থাকে বাচ্চাদের, ওখানে নিয়ে এসছে। আর ওখানে এসে ও একটা ভাঙাচোরা গাড়ি বার করেছে, ওটা নিয়ে ও খেলবে। যে ভাবতে পারছো? কেন দিতে? পপি সারাক্ষণ বদমাশি, ভাঙা খেলনা, এই ওই। লাড্ডুকে গাড়ি দিয়ে তারপরে চলে এলাম কিচেনে, দেখি মা কি রান্না করেছে। কিচেনে এসে দেখি এখানে ভাত হচ্ছে, আর এদিকে বাচ্চাদের মনে হয় চিকেন হচ্ছে। আর মা এখানে রান্না করেছে কি দেখি দাঁড়াও, এই তো আলু আর কুঁদলি ভাজা। আর এদিকে হচ্ছে বাচ্চাদের জন্য আলু ভাজা হয়ে গেছে। আর এখানে আছে ধোকার ডালনা। তারপরে রান্নাঘরে দেখি বাসনগুলো সব ধুয়ে অগোছালো হয়ে রাখা আছে। বাসন মাজতে এসেছিল, ও তো আর গুছিয়ে রাখে না, তাই রোজ আমি এখানে বাসনগুলোকে সব অর্গানাইজ করে গুছিয়ে রাখি যখনই আমি রান্নাঘরে আছি। কখনো কখনো মাও গুছিয়ে রেখে দেয়, এই করেই দিন কাটে। তারপরে এই দেখো লাড্ডু ওর মায়ের কাছে স্টোরি শুনছে বসে বসে। মাথায় একটা বুদ্ধি আছে। সে কি করলো, ওখানে অনেক স্টোন পড়ে আছে, তো একটা একটা করে নিয়ে এসে ওই পুজোতে টুক করে দিয়েছে, একটা করে আবার নিয়ে এসে আবার করলো। এই করে স্টোরি শুনতে শুনতে ওদিকে দেখো ওর দাদা চলে এসেছে। আর ও একদম আনন্দে খুশি হয়ে আমি কি কি করেছি ওটা দেখবে, এক্ষুনি দাদাকে নালিশ করবে। মানে ওর দাদা হচ্ছে ওর নালিশের জায়গা। দেখো শোনো। দাদা, দাদা, এই দেখ মা। এটা না করিস। বাবু স্কুল হয়ে গেল? এই যে সব রোদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম। বাপরে বাইরে কি রোদ, আর জামা কাপড়গুলো একদম শুকিয়ে গেছে দেখছো। রোদে সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তুলে এনে রাখলাম। আর দেখো তারপরে ভাঁজ করছি একটা একটা করে। আর এদিকে বাচ্চাদের মৌসুম্বির জুস খাওয়ার টাইম হয়ে গেছে আর কি, তাই দুটো মৌসুম্বি বার করে এনেছি দুজনের জন্য, ওরা জুসই খাবে।
দুজন এসি ঘরে বসে আছিস আর জুসি খেতে হবে এবার। এই নাও, এই নাও। আমাকে দাও। হ্যাঁ তোমাকেও দিচ্ছি, দাঁড়াও, ওয়েট ওয়েট, পড়ে যাবে পড়ে যাবে। ওয়েট। হ্যাঁ লাড্ডু খেয়ে নাও। গ্রেট জব। আবার খাও, তুমি খাও। ফিনিশ করে দিয়েছো, বাহ, 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 বাহ। লাড্ডু ফিনিশ করো, লাড্ডু ফিনিশ করো। টেস্টি। টেস্টি, ফিনিশ করো। ইয়ে, গ্রেট জব। ওদের জুসি খাওয়া হয়ে গেল। তারপরে ভাবলাম প্রচণ্ড গরম পড়েছে আর মা বাবার যেহেতু সুগার আছে, আমি প্রত্যেক দিন মা বাবাকে একটু করে শশা কেটে দিই। শশা তো গরমের জন্য ভালোই, তোমরা তো জানোই। আর সুগার রোগীদের জন্য শশা অনেক উপকারী, তাই রোজ আমি সকালবেলা বাবা মাকে একটু করে শশা কেটে দিই, ওনারা খান বসে বসে আর কি। মা কি বলো বাবু? কুকুম্বার, কুকুম্বার। ওদিকে বাচ্চাগুলো দেখো মায়ের কাছে আছে, কিউকুম্বার খাচ্ছে। আর আমি ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা শরবত বানাই সবার জন্যে। আর গরমে না শরবত না খেয়ে আমি থাকতে পারি না। রোজই সবার জন্য আমি মানে গরমে ওই 12টা 1টার দিকে না শরবত বানাই। আমার গরমে শরবত খেতে খুব ভালো লাগে। আর নিবু তো শরীরের জন্য গরমে ভালোই। আর এই দেখো ঠান্ডা ঠান্ডা জল দিয়ে শরবত যেন মানে প্রাণ জুড়িয়ে যায় আর কি খাওয়ার পর। তারপরে শরবত খাওয়া হয়ে যেতে দুজন দেখো বাথরুমের স্নানে বসে গেছে এখানে। আর তার কিছুক্ষণের পরেই না ওদেরকে স্নান করাতে করাতে দেখি হঠাৎ করে বৃষ্টি চলে এলো। আর গরমের মধ্যেই বৃষ্টি হয়েছে, কী যে ভালো হলো। মানে প্রচণ্ড গরম পড়েছে দুর্গাপুরে। গরমে মানে প্রাণ একেবারে ওষ্ঠাগত যাকে বলে। অপেক্ষা করে থাকি কখন বৃষ্টি আসবে, তাই আমিও একটু বৃষ্টি আসতে বৃষ্টির মজা নিয়ে নিলাম। লাড্ডু তুমি চান করে কি করছো? তুমি খেলা করছো? তুমি জামা পরে নাও। লাড্ডু কি করছো? রেন দেখছো? দুজনে এখানে বৃষ্টির মজা নিচ্ছে, তাই আমি ভাবলাম আর সময় নষ্ট না করে যাই আমি স্নানটা সেরে ফেলি। কেননা বাচ্চা থাকলে তো জানোই এক ফোঁটাও সময় নষ্ট করা যায় না। আর এই দেখো আমি স্নানটা সেরেও নিয়েছি, স্নান হয়ে গেছে। আর নিচে গিয়ে লাড্ডুকে খাওয়া রেডি করে খাওয়াতে হবে এখন। চলো লাড্ডুকে খাইয়ে নিই, তারপরে আসছি। খাওয়া হয়ে গেছে, দুজনেরই খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো দুজনে বসে এখানে বেডের মধ্যে গাড়ি গাড়ি খেলছে। মানে দুজন যেখানেই থাকবে সেখানে কোনো জিনিস আর গোছানো থাকবে না। বিছানাটার অবস্থা দেখেছো কি করেছে ওরা? ওরা খেলছে, সেই ফাঁকে আমিও খেতে বসে গেলাম আর কি। মানে বাচ্চা থাকলে জানো তো সত্যি সময় নষ্ট করার কোনো জায়গাই নেই। আর খাওয়া দাওয়া হয়ে যেতে ওকে উপরে নিয়ে চলে এসেছি, দোলনায় ঝুলছে, ওর ঘুমও এসে গেছে। তাই একটু ভাবলাম একটু দোলনায় চড়িয়ে দিই, তারপরে ঘুম পাড়িয়ে দেবো। ও বসে বসে দোলনা চড়ছে আর আমাকে বলছে মাম তুমি আসো। এই দেখো বলতে না বলতে লাড্ডু ঘুমিয়েও গেছে। বাচ্চারা যখন ঘুমোয় তখন কি ইনোসেন্ট লাগে না? আমি তো ওকে দেখতেই থাকি। যাই হোক দেখো আমিও যখন ঘুমিয়ে গেছিল টুকটাক কিছু কাজ সেরে নিলাম। আর উঠে দেখি দেখো ও উঠে গেছে। আর ঘুমানোর আগে জানো তো ও কি করেছে? ও জামার মধ্যে এক গাদা জল ফেলে দিয়েছিল, তাই ওর গেঞ্জিটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম। আর দেখো উঠে কেমন বসে আছে চেয়ারের ওপরে একা একা উঠে গিয়ে। কি করছো? হ্যাঁ এটা কি করছো? এটা ফ্লাওয়ার সুন্দর। ফ্লাওয়ার সুন্দর, আচ্ছা। আর তুমি কি বলছিলে পপিকারটা কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে পপিকার? এটা ওয়াশ হয়ে গেছে। এটা নোংরা। হ্যাঁ নোংরা ছিল, ওয়াশ হয়ে গেছে। এই জেজের ব্যাগ। হ্যাঁ জেজের ব্যাগটা ওয়াশ হয়ে গেছে। হ্যাঁ ঠিক 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 ঠিক। আর কি হয়েছে? এটা হাঁটবো। হ্যাঁ ঠিক, পাগলা। হ্যাঁ হ্যাঁ ঠিক। হ্যাঁ হ্যাঁ। যাই হোক এবার নিচে চলে এসেছি ও উঠে যাওয়ার পরে। ও উঠে একটু খেলে নিয়েছে, তারপরে ওকে খাওয়াবো। খিদেও পেয়ে গেছে ওর, তাই সন্ধ্যেবেলা ওর জন্য একটু ওটস বানাবো। আর ওটস তো বাচ্চাদের জন্য খুব হেলদি খাবার, তাই আমি ওকে সন্ধ্যাবেলা টিফিনে ওটস দিই, কখনো কখনো রাতেও ওটস খাই। আর এদিকে দেখো আমার যা স্কুলের কোশ্চেন পেপার বানাচ্ছে। ওই একটাই কাজ, উফ স্কুল টিচারদের মানে কাজেরই শেষ হয় না। বসে বসে দেখো এখন কোশ্চেন বানাচ্ছে। উফ কত বই খাতা, ওগুলো বসে বসে কোশ্চেন বানাচ্ছে বিকেলবেলা। ঘুম হয়নি। ঠিক আছে কোশ্চেন বানাও, আমি লাড্ডুকে খাওয়াই।
ওটস হয়ে গেছে। ওটস হয়ে যাওয়ার পর এই দেখো লাড্ডুকে আমি খাওয়াতে বসিয়ে দিয়েছি। মোবাইল ছাড়া মহারাজ খান না, তাই এখানে মোবাইল চলছে আর আমি ওকে খাওয়াই। খাওয়ার হয়ে যাওয়ার পরে লাড্ডুকে নিয়ে একটু ঘুরতে বেরোলাম, কেননা ওর দাদা পড়তে বসে সন্ধ্যাবেলায় হলে, আর লাড্ডু তো এখন অতটাভাবে পড়তে বসে না, আর আমি ওকে প্রেশারও দিই না, কেন পড়াশোনার মতন এখনও ওর বয়স তৈরি হয়নি আর কি। তাই ওকে নিয়ে সন্ধ্যাবেলাটা একটু আমি বেরিয়েই যাই, কেন দাদারও পড়তে সুবিধে হয় আর ওরও একটু বাইরে ঘোরা হয়। সব সময় ঘরে থাকে, বাইরে বেরোতে একটু ভালোও লাগে। আর যা রোদ, দুপুরবেলা তো বেরোনো কোনো উপায় নেই, সকালে বলো দুপুরে বলো, তাই রাত্রেবেলায় মানে সন্ধ্যাবেলায় আর কি আমি ওকে নিয়ে একটু হাঁটাচলা করতে বেরোই, আর ওর মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে যায়। লাড্ডু তুমি কি করছো বাবা? কি এনেছো? কি খেলছো? ডাম্পারটা কিনছো? আচ্ছা, ভালো লাগছে? হ্যাঁ, কেন 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 বানো করে কেন? সবাইকে হাই বলে দাও তো শোনো একবার। বলো কেমন আছো? বলো আমি ভালো আছি, আমি খেলছি। দেখো লাড্ডু বেডের অবস্থা কি করেছে তোমরাই দেখো। ও নিচে চলে গেছে এইসব কাণ্ড করে দিয়ে, বেডটা দেখো কি অবস্থা করেছে। চলো আমি এবার এগুলোকে গোছাই, তারপর ওকে খাওয়াতে হবে। আর নিচে তো ডালিয়া বসে এসে আমি এগুলো গোছাতে এসেছি, জানো তো। ডালিয়া বসিয়ে দিয়ে গেছিলাম, ডালিয়া প্রায় হয়েই এসছে আর কি, ওপরে গুছিয়ে এলাম আমি। আর তারপরে দেখো লাড্ডুকে খাওয়াতে বসিয়ে দিয়েছি। আর লাড্ডুর খেতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি খেয়ে নেয়। লাড্ডুর খাওয়া হয়ে যাওয়ার পর দেখো আমিও ভাতের থালা নিয়ে বসে পড়েছি। আর আম, ঘি আর সকালের ধোকার ডালনা ছিল, ওটা দিয়েই আজকে খাবার খেয়ে নিয়েছি। রাত্রেবেলা বেশি কিছু লাগেই না, আর আম হলে তো আমার কোনো তরকারি না হলেও চলবে। লাড্ডুরও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, এবার ঘুমোতে যাব আর কি। 11টা মতো বেজে গেছে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আমি সারাদিনে কি কি করি সেটা তো তোমরা দেখতেই পেলে। আর ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটা ব্লগে।